প্রথম আমরা চলে এলাম কেস ডিটেলস দেখার জন্য। দেখতে পাচ্ছেন ডিসিশন ডেট 17ই মার্চ 2026, কেস স্ট্যাটাস কেস ডিসপোজড, নেচার অফ ডিসপোজাল কন্টেস্টেড ডিসমিসড। এই মামলাটি ছিল অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী, অনারেবল জাস্টিস পার্থসারথী চ্যাটার্জির মহামান্য ডিভিশন বেঞ্চে। তো এক্ষেত্রে যদি আমরা একটু নিচের দিকে আসি, দেখতে পাবেন এখানে অর্ডার কপি চলে এসেছে 17/3/2026। তো এবার আমরা দেখে নিই অর্ডার কপিতে কী লেখা আছে। অর্ডার কপিতে চলে এলাম, দেখতে পাচ্ছেন অ্যাপিলেন্টসের পক্ষে কারা কারা, স্টেট রেসপন্ডেন্টসের পক্ষে কারা কারা, ডাব্লিউবির কারা কারা এবং ক্যান 3 2026 এবং আদার্স যে ব্যাপার সেটা কিন্তু লেখা আছে। অন দ্য প্রেয়ার অফ মিস্টার আলমগীর, learned advocate appearing for the applicants in CAN 1 of 2026 and CAN 2 of 2026, the said applications are dismissed as withdrawn with liberty to file appropriate application before the competent forum in accordance with law. মিস্টার আলমগীর, যিনি আবেদনকারীদের পক্ষে অভিজ্ঞ আইনজীবী হিসাবে ক্যান 1 2026 এবং ক্যান 2 of 2026 উপস্থিত ছিলেন, তার আবেদন অনুযায়ী উক্ত আবেদনগুলো প্রত্যাহার করা হয়েছে বলে খারিজ করা হয়েছে। তবে আইন অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ অর্থাৎ কম্পিটেন্ট ফোরামের কাছে নতুন করে আবেদন করার স্বাধীনতা কিন্তু এখানে আছে। তো এছাড়াও এর পরিপ্রেক্ষিতে MAT 40 of 2026 নম্বরের অ্যাপিল এবং পক্ষ সংযোজনের আবেদন, যেটা অর্থাৎ এক্ষেত্রে যেটা এডিশন অফ পার্টি লেখা যায় দেখেন বিং ক্যান 3 এবং তার সাথে যে ক্যান 4, সেগুলো কিন্তু খারিজ করা হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে নতুন করে আবেদন করার একটা সুযোগ এখানে আছে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। পরবর্তী আপডেটগুলো যখন পাবো আমরা শেয়ার করব, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করতে ভুলবেন না।